কিছু নাই। ও আচ্ছা, ওই কি শুনে করছো না? দিলে তো দিলে মানে কি দিছে? দিলে তো কি দিছে? কি কি খেলাটা নষ্ট করে। ও আচ্ছা, খেলা রাব্বা, এটা কি মনে করে দিলি রে তুই? আমি খেয়েছিলাম। তোর দেহা দিয়ে তো আমার যৌবন দেহান উঁচাই আইলো। কি হয়েছে? উঁচাই আইলো, উঁচাই আইছে। পূজায় কি আসছে? যৌবন। যৌবন। হ্যাঁ, আমার যে খেলাবার মন চাইছে। তুমি পারবে না। ওরা পান একটু দে না, সত্যি তাই মতো তুমি পারবে না, দেখ তুই এলা দিয়ে দে। কিন্তু শর্ত আছে। পরে গিয়ে যদি মাজা ভাঙে আমার দোষ নেই। হুন, তোর দাদাই খেলা হিগাইয়া থুয়ে গেছে। কি খেলা হিগাইয়া থুয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, শিখাইতেই পারে। তাহলে খেলবেই। তাহলে তুই দেখবি। দেখ, এই যে নাও। বিশ্বাস যদি না হয় পরে তুই আজকে হবে একটা কিছু না একটা কিছু হবে। আর আমি যদি পয়রা যাই গাউলের যদি দেখার আগে তুই আমারে তুই লাগাবি। আমি পারবো না। কে হবে তো দাম না। ইসরে জাগাই এটা বাতরের দোষ না, তোমার বয়সের দোষ। ও তুই যে না আগেই বলেছিলাম তুমি পারবে না। ওই তো না কথা হইলে না হইলে এরকমই হয়। তা তুমি কেন এসেছো? ও রাবান, তোরে কি লেগে খুঁজ বেড়াইছি। কিসের জন্য? তোর কি লেখাপড়া করুন লাগবো না? স্কুলে যান লাগবো না? কিসের লেখা কিসের পড়াবো ও তাই মা, কিছুই ভালো লাগে না তাই মা, তাই মা। না শিখিব লিখা পড়াবো ও তাই মা, না যাবই ভুলে গো আমার তাই মা, তাই মা। কি জানি কি শুনি তাই মা গো ও তাই মা, শুনি লোকে মুখে গো আমার তাই মা, তাই মা। পাড়ার লোকে সবাই বলে গো ও রূপা তোমার হবে বলি গো আমার তাই মা, তাই মা। আচ্ছা তাই মা, হ্যাঁ, বলি মানে কি? এই খাওয়ালে তুই বড় হইছস। বলি মানে কি জানোস না? সত্যি জানি না, বলো না বলি মানে কি? অপনাসি এই রাব্বান কি? হুন, এ বলি গাও গেলাম এ সবাই হয়েছে। সবারই? হ্যাঁ, আর আমি জানি না। না জানো না? এ বলি কার হয়েছে হুন পারছ? বলো। এ বলি আমারই হয়েছে। তোমার হয়েছে? হ্যাঁ। তাই মা, কি তোমার যে বলি হলো আমাকে তো বললে না। তুই তো ছোট আসলি, তুই জানবি কে করে? আমি এখন দেখবো। তার দেখান লাগবো না। না
তুই স্কুলে যা। আমি জানবো না আমার দাইমার বলি কার সাথে হলো। ওরে জ্বালা, কি ব্যাপার লাগে বলছে, এমনি গাও গাও শুনলে আমার মান সম্মান থাকবো? থাকবে বলো। হাই হাই রে, তো দাদা যে বলি না কি ছিল, তো দাদার কথা শুনেছি। আমি কিছু বলবো না, তুমি বলো না। হাই হাই, বলো, সব বলো। বন্ধ আছে, আমি কি তাড়াতাড়ি বলো। বলি? রব্বর নাম হচ্ছে বিয়ে। বিয়ে আমার বাহারি পাশে গো দাইমা কিসের বাতো বাহাতে গো আমার দাইমা। বাজে আসো বাজে গো দাইমা আরো বাজে বাসি গো আমার দাইমা দাইমা। যাইতে বাহা যাইতে বাসি গো দাইমা আসে মনে বাড়ি গো আমার দাইমা দাইমা। আশার ছেলের মুখে চিনি গো দাইমা আমি দেখতে যাবো গো আমার দাইমা দাইমা গো। শোনো 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 রাখাল গো ও রাখাল আমি দেখি পারে গো শুনো রাখাল রাখাল গো। আশার ছেলের মুখে শোনো ও রাখাল তোমার দেখতে পালা গো শুনো রাখাল রাখাল গো। ও দাইমা কি আমি যাবো আর আরে রাব্বান আছিস নাকি? তো রাব্বান! আর জ্বালা তো এই কেন রে রাপান রে আরে এ রাব্বান! দাইমা তুমি দেখো না কে আমাকে ডাকছে। আচ্ছা দেখছি কেন রে রাব্বান আছি! রাপান তো আছে তুমি রাব্বান? হেই আমি রাপান না তে? আমি দাইমা তাই মা হয় দূর বাবু চশমাটা ছেড়ে এসেছি তো তাহলে যা চশমাটা লই আহেন কি থেকে কি দেখছি তুমি দাই মা মানে
ও তুমি এই রাজ্যে দাইমা? হ উজিরের বাড়ি যাইবা। দাইমা আর আমি কে জানো? তুমি কারা? আমি হচ্ছি এই রাজ্যের দাদু। তাহলে কি করবেন দাদু? রাব্বান কোথায়? দরদিরা রাব্বান যারা live দেখতেছেন, রাব্বানকে একটু ডেকে আমি দাও। দৌড়বা যাইতেছি তো কোথায়? ফোনটা আরেক ভাইয়ের কাছে লাইভ করতেছে, আরে মাঝের মধ্যে আমার দেখতে পারবেন, তবে মোবাইলটা অন্য জায়গায় এত ফারফার করো না। কমেন্টের উত্তর দিতে পারতেছি না, সরি ভাই, সবাই একটু দেখেন। বুইরা দাদু আইছে রাহে। আসুন দাদু, ভিতরে আসুন। এই তুমি এখানে আসো? আরে দাইমা, দাইমা আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। হাই, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি? তা ভালো আছি, তুমি কেমন আছো? এটা নরম আছে বাবা। কি ব্যাপার, প্রথম চেয়ার ঝাড় দিলাম শক্ত লাগলো, তারপরে চেয়ার নরম, এখন কি চেয়ারটা পাবো? হাই, বসুন বসুন। হ্যাঁ, বসুন। দাদু? ডাইরেক্ট বসে ফেলেছি। কেন এসেছেন তা দাদু? আমি তোমার কাছে এসেছি একটি বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সঙ্গে দাদু? কেন জানো না, বাদশাহ কাপুরের একটি ছেলে সন্তান হয়েছে, শুনেছি। শুনেছো? সেই 12 দিনের শিশুর সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বলো তুমি রাজি আছো? কি ব্যাপার, এই দাইমা টেনশন করেছেন নাকি? হ্যাঁ? টেনশন টেনশন কি করেছেন দাদু? কি ব্যাপার, কথা বলছো না কেন? আর আব্বান কি কইছেন? শুনেন 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 দাদু গো, ও দাদু বলি দেয়া মানে গো দাদু দাদু গো। বারো দিনে শিশু সঙ্গে গো, ও দাদু দেশে প্রিয় গো আমার দাদু দাদু গো। তাই না, বিরিয়ানি কিছুতেই করবে না, তুমি দাদুকে চলে যেতে বলো। এই
লাগলে দাইমা গো ও দাইমা পানি থাকি সারে গো আমার দাইমা দাইমা গো নদী যখন জোয়ার আসে গো ও দাইমা নদী থাকে ভরা গো আমার দাইমা দাইমা গো আমারও যৌবন গো যাবে গায়ে বাতাই গো আমার দাইমা দাইমা গো। অনুরূপান, তুমি যদি এই বিয়েতে না রাজি হও, তোমার পিতা কিন্তু একাপের বাচ্চার কারাগারে বলছে। আমার পিতা কোথায় আছে গো ও দাদু বলে দিনা মারে গো আমার দাদু দাদু গো। তুমি কি তোমার পিতাকে দেখতে চাও? হ্যাঁ? পিতাকে কিবা লাইগা গো ও দাদু অনাজ কেমন করে গো আমার দাদু দাদু গো। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলে এসো। হাতে ধরি পায়ে ধরি গো ও দাদু বিয়ে চলো ঘরে গো আমার রাইমা, তুমি টয়লেট থেকে বাড়াও তো। স্টাফটা ভালো, বুড়া বয়সে। হ্যাঁ? দাদু শিখে চলো চলে এসো, চলে এসো। দাদা শিখে চলো 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 আমার প্রাণ যাবার আগে আমার প্রতি অনুরোধ, তুমি রাখবে ভাই। বলো তোমার কেন তোমাকে কিছু খেতে ইচ্ছে হয়? ভাই চাই না, আমার কি কিছু খেতে ইচ্ছে হয় না? তাও তো দেখতে চাই ভাই জল্লাদ, আমার শেষ মৃত্যুর আগে আমি যদি আমার কলিজার টুকু আমার একমাত্র মানববাদের মুখখানি দেখে যেতে পেতাম, আজ হয়তো আমি মনের শান্তি পেতাম। পরিবার নামাই চলাতে না, তুমি আমার মানববাদকে আর দেখো না। আমার মানববাদ যদি এসে পড়ে, হয়তো তুমি আমাকে হত্যা করতে পারবে না। ভাই ভাই জল্লাদ, এই তো আমি রাখো 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 জল্লাদ গো
যাই। তাই তো দাঁড়াও। কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ হাসিল করো। শোনেন শোনে শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি দয়া না রে গো দয়া, বাদশাহ বাদশাহ গো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাদশাহ ছেড়ে দেন মা পিতারে দয়া, বাদশাহ বাদশাহ গো। আমায় আপনি প্রাণে মানুন গো, ও বাদশাহ ছেড়ে দিন মা পিতারে দয়া, বাদশাহ বাদশাহ গো। মারি, বলুন তোর পিতাকে কেবলমাত্র তুই বাঁচাতে পারিস। আমি, হ্যাঁ রে মা, কিন্তু কি করে? তুই যদি আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামীত্বে বরণ করিস, তাহলেই তোর পিতাকে আমি মুক্তি দেব, তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। আরে বাবা, আমি আমার প্রাণ হাসতে হাসতে দিয়ে যাবো। তুই নিদার বাচ্চার প্রস্তাবিত রাজি হস্তি রে মা। আরে তুই আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামীত্বে বরণ করে নে মা। দাদা, আপনি আমাকে কথা দিন, আমি যদি আপনার প্রস্তাবে রাজি থাকি তাহলে আপনি আমার পিতাকে ছেড়ে দিবেন। কথা দিলাম, আমার প্রস্তাবে রাজি হলে আমি তোর পিতাকে সসম্মানে মুক্তি দিয়ে দেবো রে। তুই আমার শুনে ভাবিস তুই রাজি হয়ে যাবা। আমি বল মা তুই রাজি, বল মা তুই রাজি, যাব না, আমি তুই রাজি হয়ে যাবা, বল মা তুই রাজি, রাজি হয়ে যাবা, রাজি হয়ে যাবা, রাজি হয়ে যাবা। আমি এখন কোন পথে যাবো কথা আমাকে বলে দাও। রাজি হয়ে যাবা, রাজি হয়ে যাবা। আমি আপনার প্রস্তাবে কি করলি রে মা, তুই কি করলি? তুই আমার জন্য তুই নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। জল্লাদ, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। হ্যাঁ, আমি তাই করছি। যাও, এবার তুমি বিশ্রাম করো কি? হ্যাঁ, আমি তাই করছি। এবার আমি বিশ্রাম করতে নাই। ওঠ মা, ওঠ। ভাই উজির, লক্ষ্য করে আর কি লাভ? এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করেও খণ্ডাতে পারবো না ভাই। তাই বলছি আর বিলম্ব না করি, মা রূপবাণীকে তুমি বধূরূপে সাজিয়ে রাখো। আজই আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে আমি তোমার মহলে নিয়ে আসবো। আজই মা রূপবান আর শাহজাদা রহিমের বিয়ে হবে মহা ধুমধামের সাথে। আমার জীবন থেকে অনেক দিন লাগিয়ে হারিয়ে গেছে রে। আজ কেন কাঁদছো পিতা?
মা আমার বড় তার যখন জন্ম হয়েছিল হয়তো কলমে তার কালি ছিল না, তা না হলে তো ভাগিয়ে ঠিকই বলেছ। আমি যখন জন্ম নিয়েছি সত্যি বুঝি মেয়েদের কলমে কালি ছিল না। যদি এতটুকু কালি থাকতো গো পিতা, আজ কেন আমার কপালে এত দুঃখ লিখেছে? কেন আমাকে এত দুঃখ দিচ্ছে? খোদা আমি কি অন্যায় করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় অন্যায় করিস খোদা তার কাছে আমি যে অন্যায় করেছি তা না হলে তুই তলোয়ার নয়, সাথে সাথে তোর মাকে চলে যাবে। কি বললে পিতা? ওরে মা, পিতা জানো ওরে মা, তুমি জানো তার এই পুরো কপাল হাজার কষ্ট করলে সে কপালে যে আর ঠিক হবার নয়। তাই তো তোর কপালে বিধি লেগেছে। কপাল কি দুঃখ বিধি কলমে নাই কালি, আমার এ পুরা কপালে এতই জ্বালা দিলি রে। কলমে কি নাই কালি, কলমে নাই কালি, আমার এ পুরা কপালে এতই জ্বালা দিলি রে। কলমে কি নাই কালি। সর্বসদাই জানি আসলে দয়া সর্বসদাই জানি তবে কেন বাকি এতই জ্বালা দিলি রে। কলমে কি নাই কালি রে।
যেদিকেতে যাব রে কেউ নাই আমায় চিনে। যেদিকেতে যাব আমি কেউ নাই আমায় চিনে। সর্বসদাই বারবো আমি আমার চোখের জলে কোনো কি নাই তার কবি কোনো নাই কালি আমার ভাগ্যে কেন বিধি এত জ্বালা দিলি রে। কোনো কি নাই কালি রে কবি কোনো কি নাই তুমি যদি এমনি ভাবে তোর চোখের জল ফেলি তাহলে আমি কেমন করে বেঁচে থাকবো রে মা? চলুন পিতা, আপনি আজ আমাকে আপনার নিজ হাতে বধূ সাজিয়ে দেবে। মানে সত্যি কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? বিধি যদি তাই লিখে থাকে তাই হোক। চলুন পিতা, মা দেরি করবেন না পিতা। তাই চলে মা, কিন্তু আমি ভাবছি তোকে ছেড়ে আমি কেমন বয়সী। বিধি চলবে কি নাই কবি চলবে কি হ্যালো, সম্মানিত সুধী, জরিনের গান শুনে সানার মিলিটারি ওনাকে 200 টাকা পুরস্কৃত করেছে। আচ্ছা কি, আজ তো আমার ছেলের বিয়ে, তোমরা সবাই মিলে একটি গান গেয়ে সবাই আনন্দ করো। ও তাই মা? হ্যাঁ, সুন্দর থেকে একটি গান গাও, বিয়ের গান। আচ্ছা ঠিক আছে, এই গান খাইয়া আনন্দ করো নাচবো, তাই না? ঠিক আছে, আনন্দ করো। হ্যাঁ, তাহলে আমি গান গাবো, নাচনি তুই নতুন একটু করে হাল ধরিস। আচ্ছা
ওদাই মা হয়েছে তোমাদের গান? আরেকটা গাও। ও নো মনে হয় গোসল করেন শেষ হয় নাই। শেষ হয়েছে কেমন খাবো বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশি বয়ে গেল বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল বধূ বেশে
ভাই হ্যালো, যাবো না, আশেপাশে যাবো না, আসেন, এদিকে ভেতরে এসেন।
টাকা মানুষ তো বলছে। এই তোমার ভিক্ষা টাকা দিয়ে গেছে নাকি? এই দেখি এই এই হ্যাঁ ভিক্ষা তো টাকা দিয়ে হয়ে গেছে। নেবে টাকা দিয়ে। যাও 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 দোয়া করো, ভালো করে দোয়া করো। দাদু সাহেব বিয়ের কাজটা তাড়াতাড়ি সমাধা করে ফেলুন। এমনি আমার বুড়ো মানুষ আজকে আমি পাতলা হাঙ্গা ধরেছে, আমাকে বলে বিয়ের কাজ সমাধা করা। দেখো তো দেখি অজু টজু তো না করেছি তো 7 দিন আগে, ওই অজু নেই হবে। হ্যাঁ এই দাইমা কোথায়? ছেলে পক্ষকে মেয়ে পক্ষকে দাইমা কোথায়? আসলে তো ঠিক কথাই তো বসো। না না জায়নামাজ তোর নানি পায়জামা কালকে সকালে ধুয়ে নাড়ে দিছে। এই জায়নামাজ পায়জামা এনেছি, ধোয়া ধোয়া আছে, অসুবিধা নেই। জায়নামাজের মধ্যে কাম করবো তো। ডিজিটালের বিয়ে বাবা, কেউ যেন ফাটুর ফুটেজ করে আল্লাহ জলদি মানে ছেলেকে কি হলদি মাখাইছেন? বিয়েটা জলদি হবে তাই মা। তুমি ফাঁসং ফুসং করো না, তাহলে কিন্তু তোমার বিয়েটাই আগে দেব। আমার বিয়ে লাগতো না, তুমি এদিকে আমার কাছে চলে এসো। বিয়ে করিয়ে দাও। আজ রাত 10টার সময় গাঙ্গে ভাষা শোলা সোনা শোলা সোনা বাসায় কাপড়ের পোলা। ফুলা তুমি ভুল শোনা নাকি? তাই মা তোমার সাদা ছোট নাকি? আমার সাদা ছোট না, আমার কানের পুরা বলো। শোনা শোনা করো কেন? শোনা বাসায় কাপড়ের পোলা ফুলা 10 খামসা সোনা বুঝিয়া পাইয়া 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 যৌতুক রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া মানে কিছু বুঝাইয়া পাইয়া পাইয়া বাড়ির পিছনে বন্যা, বাড়ির পিছনে বন্যা, উজির সাহেবের কন্যা। উজির সাহেবের কন্যা। এই কথা শুনিলে বগে বিয়েটা পড়াইয়া দিলাম রাগে রাগে। চাকরিতে কোনো দেরি কর বলো তোমার রূপবান কবুল। আই কবুল দাইমা এই কবুলটা আমার পিঠের উপরে কেন? এটা আবার কোন কবুল? আমি তো পিঠের উপরে দেইনি, আমি বস্তার উপরে দিয়েছি। ঠিক আছে দাইমা, এই কবুলের টাইমে যদি তুমি ডিস্টার্ব করে থাকো, রূপবান যদি কবুল না কয়, তুমি যদি সেই কবুল করে থাকো, তোমার বিয়ে সমস্ত পাবলিকের সামনে হয়ে যাবে। কইছে কবুল কবুল। ও তাই তুমি বিয়ে বসবে না, তুমি আলোপুরি হবা? ঠিক আছে ঠিক আছে, বলো তো ছেলে পুকুর মাও কবুল। এইবারে কবুলটা ঠিক আছে। হ্যাঁ কবুল। এইবার হাত তুলে সবাই মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই রাত 1টার সময় স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বেঁধে দিলাম আল্লাহ। আল্লাহ তাদের সংসারে ভালো চতুর্থ করে দিলে আল্লাহ। বছরে বছরে তাদের একটা করে সন্তান দিয়ে আল্লাহ। রুজির মালিক তুমি আল্লাহ, গরু দেখাশোনার মালিক তুমি আল্লাহ। আমি শুধু কামাই করার মালিক আল্লাহ, তুমি শুধু খরচ করার তৌফিক দান করে দাও আল্লাহ। রোজা করো, নামাজে পড়ো, সুদে টাকা লাগাও তোমরা, আমরা চালে পাইবা না। হুজুর যাবো না, তাড়াতাড়ি ভোজনে এসুন, আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। 4টা বিরিয়ানি খাবো, 4টা বেজে নেব। দাদু সাহেব
বিয়ের কাজ কি সমাধা হয়েছে? সম্পূর্ণ প্রচুর, মানে? বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ও তাই, মানে সম্পূর্ণ প্রচুর। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি তো একটা কাম করেছি, এটা কি? এটা বলবেন না। আজকে সকালে যায় নামাজ আর আমার বুড়ির পায়জামা ধুয়ে নেড়ে দিয়েছিলাম। যায় নামাজ অনেক পাড়াপাড়ি করে এসেছি তো, আনন্দে যায় নামাজ ধুয়ে পায়জামা নিয়ে চলে এসেছি। চুপ করুন, এদিকে আসুন। বলেন শুনুন, বলেন। আপনি খাওয়া দাওয়া সেরে তারপর চলে যান। একটা কথা জানো, আবার কি কথা? আমাকে তো একটা কাম করে দিতে হবে। কি কাজ? আমারও তো বুড়ি আছে নাকি? হ্যাঁ। আমি কিন্তু চেকটা খাবো আর চেকটা বেঁধে নিয়ে যাবো। কার জন্য নিয়ে যাবেন? আমার বুড়ির জন্য নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাবেন। যান। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ঠিক আছে। দাদা, শাহজাদা রহিমকে মার বনের কোলে তুলে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। মাগো, আজ হতে আমার বুকের মালিক আমি তোমার হাতে তুলে দিলাম। বায়ুজির জাহাপনা, মারু বনকে আমার হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ জাহাপনা, মারু বন, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে এসো। আমরা বাইরে অপেক্ষা করছি। চলো বেগম। পিতা, মারি, এখন তো আমার যাবার সময় হয়েছে। মা, তুই তোর হতে বাকি পিতাকে ছেড়ে চলে যাবি। মারি, আজ তো কি ছাড়া আমি কেমন করে থাকবো রে মা? পিতা, মেয়ে কুলে জন্ম নিয়েছি, পরের ঘর পেতে এসেছি। আজ না হয় কাল পরের ঘরে তো আমাকে যেতেই হবে। বাড়ি আমাকে পিতাকে বিদায় দিতে হবে। তাই তোমরা না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, বাবা, ওর থেকে মারুফ মারে চলে যাবে আমাদেরকে ছেড়ে। মারি, তোকে যে বিদায় দিতে হবে, আগে যদি জানতাম তুই আমাকে ছেড়ে চলে যাবি, তোর আজ কোনো দিন লেখা পড়া শিখে পাবো না রে মা। মেরে ফেলতে পারতে, বাড়ি বলা, তাহলে যারা আমাকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু মেরে ফেলবেন না বাবা। বাড়ি মাগো, তোমাকে আর কি বলবো, তোমাকে বলার মতো ভাষা যে আমার কাছে নেই। তবু বলি কি মা, মাগো তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছ। কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করে তুলেছ বাবা। আজ আমি কেমন করে তোমাকে ছেড়ে যাবো একথা ভাবতে যে মা আমার বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে মা। মনে হচ্ছে আমি কি যেন হারিয়ে ফেলেছি। বাড়ি তোমরা না কেঁদে আজ আমাকে হাসি মুখে বিদায় দাও। কেমন করে তোকে বিদায় দেব? আর বিদায় দিয়ে কিভাবে আমি থাকবো? বিদায় দে নিবি বিদায় দে আম্মা গো।
পিতা মেহরবানি খোদা তার কাছে আমি তোর জন্য প্রার্থনা করি। মেহরবানি খোদা তারা জানো তোর যদি সহায় থাকে রে মা। পিতা পারি তুমি আজ আমাকে বিদায় মানা করে আমাকে ছেড়ে চলে যাবি? যেতে তো হবে। যাও না, বিদায় বাবা। মারি আমি পড়িয়ে দিচ্ছি বিদায় বল। পিতা তাহলে আজ তুমি আমাকে সত্যি সত্যি বার করে দেবে। বিদায় মালা যখন দিয়েছ তোমার কাছ থেকে আজ আমাকে অনেক দূরে করে দিলে। কখন মেয়েকে বার করে দিতে পারি মা? আর কেঁদো না, আমি চলে যাচ্ছি, আমি ভিতরে চলে যাচ্ছি। বাবা তুমি কেঁদো না। বাবা তুমি
সত্যি আমাদের
কি মাত্র কলিজার টুকরো